আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে এই একজন মানুষ আমাদের অপুকে সারাক্ষণ আগলে রেখেছেন, আর সারা জীবন এইভাবে আগলে রাখবেন সেই বিশ্বাস আমার আছে। যাই হোক, বিয়ের দিন পাকা তো হয়েই গেল, আর আংটি বদলটাও কিন্তু আজই হবে। আংটি বদল? ও ম্যাডাম, আংটিটা তো মানে একটা কেনারও তো ব্যাপার আছে। আংটিও আমরা নিয়ে এসেছি। মানসী, এটা আর্যদার। আর এটা অপর্ণার। আপনার এই স্যারের আংটি, মানে আমাদের অনেক কাজ বলে বলে আপনারাই তো সব করে ফেলছেন। তাড়াহুড়ো যখন আমরা করছি তখন দায়িত্ব তো আমাদেরই নিতে হবে সতীনাথ বাবু। আসলে ম্যাডাম, আমি তো অপুর বাবা, মানে আমারও তো কিছু কর্তব্য আছে। আর আর্য স্যার আমাদের জন্য এত করেছেন, ওনার কথা আর কি বলবো। বলছি যে আপনি কি এখনো আর্যকে স্যার করেই ডাকবেন? ওটা ওই অভ্যেস হয়ে গেছে, আর ডাকতেও ভালো লাগে এরকম স্যার স্যার করে। আরে এই একজন মানুষ আমাদের অপুকে সারাক্ষণ আগলে রেখেছেন, আর সারা জীবন এইভাবে আগলে রাখবেন সেই বিশ্বাস আমার আছে। তাই ওনার আংটিটা আমরাই পছন্দ করে কিনতে চাই ম্যাডাম, আপনি দয়া করে না করবেন না। কিন্তু শুধু কেন এই আংটি কেনার চাপটা? না না, চাপ নয় ম্যাডাম, এটা আমাদের ভালো লাগা। আমরা আমাদের সাধ্য মতোই দেব। সুমি, আশা করি স্যার আপনিও কিছু মনে করবেন না। না, একেবারেই নয়। আপনারা যখন মনে করছেন, আমি এটা আমার আশীর্বাদ বলে মেনে নেব। এখানে আমার কোনো প্রশ্ন থাকতেই পারে না। হাজার হোক, আপনাদের মেয়ে তো। আমি যাবো আর আসবো, বেশি সময় নেব না। আমি যাচ্ছি আপনার সাথে, চলুন। না না, আপনি বসুন না, আমি নিয়ে আসছি। আপনার তাড়াতাড়ি যেতে হয়, সেই কারণেই বলা। চলুন। ঠিক আছে, চলুন। আশেপাশে লোকজন আছে, তাদেরও একটু দেখ। কি হচ্ছে, কোনো কিছু খেয়াল আছে তোমার? না মানে, আরে আসলে হ্যাঁ, তোমরা দেবা দেবী দুজনেই সমান, জানো তো। ঠিক আছে, আমার এসব দেখতে ভালোই লাগে। তো শোন, জায়গাটা একটু বুঝে। সুমি, এই দেখো পছন্দ হয়েছে কিনা দেখো। তোমার পছন্দের উপর ভরসা। না না, তাও দেখে নাও। খুব সুন্দর হয়েছে। এই কিন্তু ওনার আঙুলের মাপেরটা যদি এদিক ওদিক হয়? হবে না, আমি বলে দিয়েছি। ও সুমদি, একটু দেখাও, দেখি আমরা একটু ঘোরা ঘোরা।
বাহ, কি সুন্দর হয়েছে গো আংটিটা। ও সতুদা, কত পড়লো গো আংটিটা? ওই দেখো, মানে তোমাদেরও বলি আরই যাই, উপহারের জিনিসের কেউ দাম জিজ্ঞাসা করে? বলছি আমার কিছু বলার আছে, বলতে পারেন। অনুরোধ, আপনারা যদি বলতে বলেন তাহলে আমি বলতে পারি। আর এই কথাটা আপনাদের রাখতেই হবে। অনুরোধ কেন বলছেন স্যার? স্যার, আপনার যা বলার আপনি বলুন। অপু আমাদের একমাত্র মেয়ে, ওর জন্য আমরা সব করতে পারি। আসলে আপনাদের এই অনুরোধটা রাখতেই হবে। মা বলার চেষ্টা করেছিল, এই অসুস্থতা আমার অনেকদিন ধরে হয়, আমি আপনাদের বলে উঠতে পারিনি। কিসে অস্বস্তি হয় স্যার? এই স্যার ডাকটাতে আমার খুব অসুবিধে হয়, আমার অস্বস্তি হয়। স্যার কি স্যার ডাকবো না তো কি ডাকবো? দেখুন না, আমি তো ঠিক আগের মতো নই আপনাদের কাছে এখন। এখন একটা নতুন সম্পর্ক হতে চলেছে, সেখানে জামাই আর শ্বশুর শাশুড়ি। একদম, কিন্তু ওনারা তো বললেন যে স্যার ডাকতে ওনাদের ভালো লাগে। দেখুন, আমার ভালো লাগবে আপনারা যদি আমাকে আমার নামটা ধরে ডাকেন। হে মা, জামাইকে নাম ধরে ডাকবো কি করে? কেন? আপনাদের মেয়ে যদি আমার মেয়ে হয় তাহলে আমার ছেলেও তো আপনাদেরই ছেলে, তাই না? ডাকুন না নাম ধরে, দেখবেন আর্য বলে ডাকতে ডাকতে ওই ডাকটাই অভ্যেস হয়ে গেছে। আর্য নে বাবা, না না, আসলে কি অভ্যেস তো তাই। ওই, তুইও কি বিয়ের পরে এই স্যার স্যারই চালিয়ে যাবি? আমার স্যার আমি চাকসটাই রাখবো। না না, তখন আবার আর্য স্যার এভাবে হাত জোর করে বলবে কি, পূর্ণা স্যার বলে আমাকে ডেকো না। আর খাবি কিন্তু এটা পারবো না, মানে আর এটা আসছেই না স্যার। কেন ডাকতে পারবি না কেন? তুমি ছেলের মতো ভাবতে না পারলেও বন্ধুর মতো ভাবো। তোমরা তো বয়সের কাছাকাছি। না মানে ইয়া কি, ওই ডাকতেই পারো। না না স্যার, ও আমার দ্বারা হবে না। আমিও পারবো না বাবা। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, একটু ভাবুন, অন্য কিছু বলুন। এই অন্য কোনো নাম আবার কি, কি নামে ডাকি বলুন তো আপনাকে? এই ছোটু, তুমি বলো না, আমার মাথায় আসছে না। না, আমার তো কিছুই মাথায় আসছে না গো। তবে চার হাত এক হয়ে গেলে তখন বাবা জীবন বলে ডাকার চেষ্টা করবো।